স্বৈরাচারে কোনো কিছু আমাদের দেশে থাকতে পারবে না। হত্যাকারীর স্থান তীর্থস্থান থেকে সময় নিরাপদ করে দেবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। 24-এর যে কাজ আমাদের বাকি ছিল সেই কাজ আমরা আজকে সমাপ্ত করলাম। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, রহমানির রহিম। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, সারা বিশ্বে যারা দেখছেন তাদেরকে আজকের এই মুজিব ধানমন্ডির 32 নম্বর বাড়ির ভাঙ্গার শুভ অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 5 তারিখে গণমানুষ যে কাজটা করতে পারেনি, তাদের চাপা ক্ষোভ যেটা ছিল, আজকে এই 32-এর বাড়ি ভাঙ্গার মধ্যে দিয়ে মানুষ তৃপ্তি সহকারে আনন্দ উৎফুল্ল প্রকাশ করতেছে। আমরা জানি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এই ফেব্রুয়ারি মাস জুড়ে কর্মসূচি দিয়েছে। এটা আপামর জনতার মধ্যে একটা স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। সেই ছাত্রলীগ পুরো মাসব্যাপী কর্মসূচি দিয়ে আমজনতার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই আগুন জ্বালানোর ক্ষেত্রের মধ্যে দিয়ে আজকে আমজনতা সিদ্ধান্ত নিয়েছে এই 32 নম্বর বাড়ি তারা আর রাখবে না। আজকে জনগণের এই চাওয়া পূর্ণ হয়েছে। এই আন্দোলনে অনেক শহীদ হয়েছে, কমপক্ষে 10,000-এর বেশি। আমরা নাম জানি হাতে গোনা 10 জনের। অনেকে যে শহীদ হয়েছে এটা জানেই না, রাষ্ট্র জানেই না যে তারা শহীদ হয়েছে। আমাদের উচিত, সরকারের উচিত যে তাদের সেই শহীদ মর্যাদাটা দেওয়া। কারণ যেভাবে আমরা আবু সাইদ মুগ্ধকে নিয়ে সমালোচনা করে তাদেরকে নিয়ে করতে হবে, কারণ তাহলে তাদের আর মুগ্ধদের মধ্যে বৈষম্য থেকে যাবে। এই বিষয়টা হচ্ছে স্বৈরাচারে কোনো কিছু আমাদের দেশে থাকতে পারবে না। সেই কারণে আজকে আমাদের হাসিনাকে জনে জনে খবর দে, শেখ পরিবার খবর দে, একটাই কথা। ধন্যবাদ ভাই। আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে, গুলি কেন বাহিরে, আমার ভাই কবরে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আব্দুল্লাহ বিন আজাদে, আজাদি আজাদি, আব্দুল্লাহ বিন আজাদে, আজাদি আজাদি। শেখ হাসিনা বাপের বাড়ি ভাঙতেছে, এটা মানাই উচিত। শেখ হাসিনার হচ্ছে এই মুহূর্তে লাইভে আসার কথা না, লাইভে এসে কর্মীদের দুঃখ শোকের কথা শোনার কথা না। যদি ওরা লজ্জা থেকে থাকে, ওরা কিন্তু লজ্জা নেই, ওনার বাপের বাড়ির এই দশাই হওয়া উচিত। উনি ওনার পতনের পরেও তো আমরা ওনার বাবার বাড়িকে সম্মান দিয়ে রাখছিলাম, তাই না? তো ওনারা তো, উনি তো সেই সম্মান ধরে রাখার যোগ্য না। তো এই জন্যই আজকে এই উল্লাস। ফ্যাসিবাদের সর্বশেষ নিশানাটুকুর খবর হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আর আসার উদ্দেশ্য হলো, আমার মেয়ে বলতেছে সন্ধ্যা থেকে বাবা 32 যাব, এটাই হচ্ছে মূল কারণ। যেহেতু ফ্যাসিবাদকে ধ্বংস করা হয়েছে, ফ্যাসিবাদের সর্বশেষ নিশানা, এটুকু ধ্বংস করার আক্ষেপ ছিল, সেটা ধ্বংস হয়েছে, এই জন্যই ভালো লাগতেছে। তেজগাঁ থেকে আমরা এখন ধানমন্ডি 32 সামনে আছি। শেখ হাসিনা আজকে ছাত্র জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিল, তারই প্রতিবাদ স্বরূপ আমরা আজকে 32 ঘুরিয়ে দিচ্ছি। 32-এ শেখ মুজিবের কোনো অস্তিত্ব থাকবে না, স্বৈরাচারের কোনো অস্তিত্ব থাকবে না। 75-এর আরেকবার আমরা শেখ মুজিব, শেখ হাসিনার অস্তিত্ব মুছে দেবো। এই 32-এ সবাই এসেছে এবং 24-এর যে কাজ আমাদের বাকি ছিল সেই কাজ আমরা আজকে সমাপ্ত করলাম। ইনকিলাব জিন্দাবাদ। ষড়যন্ত্র হত্যা, হত্যাকারী বাড়ি 1974 সালের 10 ডিসেম্বর শেখ মুজিব বাড়িতে বসে গজন হত্যা করেছিল। তার ধারাবাহিকতা শেখ হাসিনা 17 বছর গজন হত্যা করে মানুষের মুখের উপরে, মানুষের গলার উপরে জবরদখল পাথর মতো রয়েছে। আমরা সে বাড়ি গজন হত্যাকারীর স্থান তীর্থস্থান থেকে সময় নিরাপদ করে দেবেন ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ।